আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিনিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি পাকা তাল দিয়ে এই মালপোয়াটা বানিয়েছি। এটা খেতে খুবই সুন্দর হয় আর একেবারে সফট নরম তুলতুলে হয়। এটা আপনারা 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে খেতে পারেন, একটুও খারাপ হবে না। তো চলুন এই রেসিপিটা কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। এর জন্য একটা বোলের মধ্যে প্রথমে নিয়ে নিলাম ছোট বাটির 1 বাটি সুজি, আর ওই একই বাটির মাপ করে আমি নিয়ে নিলাম 2 বাটি ময়দা। এখন ওই একই বাটির মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি তালের পাল্প। তালের পাল্পটা এখানে বেশি দেওয়া যাবে না, বেশি দিলে মালপোয়াগুলো ভারী হয়ে যাবে। আর এখন দেখুন আমার কাছে কিছুটা মিষ্টির রস রয়ে গিয়েছিল, বাড়িতে মিষ্টি আনা হয়েছিল, সেই মিষ্টির রস দিয়ে আমি মালপোয়াটা বানাচ্ছি। প্রথমে আমি 1 বাটি পরিমাণ মিষ্টির রস দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আরও আমি হাফ বাটি মিষ্টির রস দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি চিনি দিয়ে বানান তাহলে ওই বাটির 1 বাটি চিনি দিয়ে দিলেই হবে। এবার খুব ভালো করে একটু ব্যাটারটাকে আমি মেখে নিচ্ছি। তো দেখুন আমি আরও হাফ বাটির মতো মিষ্টির রস দিয়ে দিলাম। মোট আমি এখানে 2 বাটি মিষ্টির রস দিয়েছি। আমাদের বাড়িতে প্রায় মিষ্টি আসলে তার রসটা আমরা ফেলেই দিই, তো এইভাবে আপনারা কাজে লাগাতে পারেন। আর এখন দিয়ে দিলাম 1 বাটি পানি। এবার ব্যাটারটা খুব ভালো করে একটু গুলে নিচ্ছি। ব্যাটারটা খুব ভালো করে গুলে নেব। গুলে নেওয়া হয়ে গেলে এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য, কারণ এর মধ্যে সুজি দেওয়া আছে, সুজিটা একটু ফুলে যাবে। তো দেখুন 10 মিনিট পর আমি দেখাচ্ছি, এটা আরও একটু ঘন হয়ে গেছে। এখন ব্যাটারের ঘনত্বটা একটু দেখে নিন, এই রকমই দরকার। এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মৌরি। মৌরি দিলে খুবই সুন্দর একটা স্বাদ লাগে। আর দিয়ে দিলাম 1 চিমটে পরিমাণ লবণ। সমস্ত কিছু আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের মধ্যে আমি তেল গরম করে নেব। তো আমি রিফাইন অয়েল গরম করে নিয়েছি, আর ওর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। আর দেখুন দেওয়ার সাথে সাথেই কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার অপর পিঠটাও উল্টে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, 2 পিঠ লাল করে। আর প্রত্যেকটা মালপোয়া কিন্তু খুবই সুন্দরভাবে ফুলে উঠেছিল আর একেবারে নরম তুলতুলা সফট হয়েছিল। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কত সুন্দরভাবে মালপোয়াগুলো ফুলে উঠেছে। দেখুন 1 পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে পরের পিঠটাও একটু লাল করে নিতে হবে। একইভাবে সমস্ত মালপোয়াগুলো আমি ভেজে নিচ্ছি। আর এইভাবে বাড়িতে মিষ্টি আসলে মিষ্টির রসটা ফেলে না দিয়ে আপনারা মালপোয়া বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর তাছাড়া মিষ্টির রস না থাকলে চিনি দিয়েও আপনারা বানাতে পারবেন। আর এর ভিতরটাও কতটা সুন্দর হয়েছে সেটাও আমি আপনাদেরকে ভিতরটা ছেড়ে দেখিয়ে দেব। তো আশা করি আপনাদের রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।